মন্দারমণিতে এসে একদম সমুদ্রের কাছে এবং বাজারের কাছে দারুণ সুন্দর নতুন একটা হোটেলে থাকতে চান, তাহলে চলে আসুন হোটেল সিন্ধু কন্যাতে। ঢুকেই সামনে রয়েছে সুইমিং পুল, আর এই হচ্ছে এদের বিল্ডিং। এরপরে আরো একটা সমুদ্র সৈকতের সঙ্গে যে হোটেল আছে দেখাচ্ছি, হোটেল বেলাভূমি পান্থতীর্থ রিসর্টটা বেশ সুন্দর সাজানো গোছানো। হোটেলটা বাইরে থেকে একটু আমি দেখাচ্ছি, এই যে প্রতিটা রুমের সাথে পাচ্ছেন এত সুন্দর একটা করে ব্যালকনি। এরপরে দারুণ সুন্দর একটা রিসর্ট দেখিয়ে দিচ্ছি, রিসর্ট হীরক জয়ন্তী। এটাও কিন্তু একদম সমুদ্রের ধারে, এরকম কটেজ সিস্টেমে ঘর করা রয়েছে, থাকতে বেশ ভালো লাগবে। ছোট্ট ছুটি বা একটা উইকেন্ডে আমরা অনেক সময় সমুদ্র দর্শন করতে বেরিয়ে পড়ি, কারণ সমুদ্র আমাদের অনেকেরই ভীষণ 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 প্রিয়। আর সেক্ষেত্রে আমরা আসি কোথায়? দীঘা বা মন্দারমণি, তাজপুর, এরকম। আজ আমি মন্দারমণিতেই এসেছি, এবং মন্দারমণিতে আপনারা যারা ছোট্ট ছুটি বা একটা দিনের জন্য বা দুটো দিনের জন্য আসতে চাইছেন, তারা এসে কোথায় থাকবেন তারই সন্ধান দেব। আমি রয়েছি একদম মন্দারমণিতে, যে বাজার এরিয়া রয়েছে, মনসা মন্দির রয়েছে সেইখানে। এই হচ্ছে মনসা মন্দির, আর এর সঙ্গেই রয়েছে, পাশেই রয়েছে বাজার, আর সমুদ্র সৈকতও রয়েছে ডান দিকে। মনসা মন্দির থেকে সোজা চলে গেলেই পাচ্ছেন, এই যে রাস্তাটা, এদিকে চলে গেলেই পাচ্ছেন সমুদ্র সৈকত। আর এখানেই রয়েছে বেশ কিছু হোটেল বা রিসর্ট। আমি সেই হোটেল এবং রিসর্টেরই সন্ধান আপনাদের দেবো। এখানে এদের রুম কিরকম কি আছে, ট্যারিফ কি আছে, ফোন নাম্বারই বা কি আছে, সমস্ত তথ্য আপনাদেরকে শেয়ার করবো। আর একটা জিনিস বলে দিই, আপনারা এখানে পৌঁছাবেন কি করে? চাউলখোলা মোড় থেকে যদি বাসে করে আসেন, চাউলখোলা মোড় থেকে কিন্তু আপনারা শেয়ার অটো বা টোটো পেয়ে যাচ্ছেন। শেয়ার অটোতে করে চলে আসতে পারেন, অথবা আপনারা বুক করেও আসতে পারেন। শেয়ার অটোতে যদি আসেন 30 টাকা করে পার হেড পড়ছে। একদম আপনাকে এই মনসা মন্দিরের সামনে নামিয়ে দেবে। আর এটা হচ্ছে টোটো বা অটো স্ট্যান্ড, এখানেই কিন্তু সমস্ত অটো টোটোগুলো দাঁড়ায়। চলুন তাহলে আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। প্রথমেই শুরু করছি আমি যে হোটেলটা দিয়ে, সেটা হচ্ছে হোটেল আর্য ইন্টারন্যাশনাল। একদম মনসা মন্দিরের উল্টো দিকেই এই হোটেলটা পাবেন। যেখান থেকে আমি যে জায়গাটা আমি দেখালাম আপনাদের মনসা মন্দির, ঠিক তার উল্টো দিকে হোটেলটা পাচ্ছেন। একদম রাস্তার উপরেই হোটেল আর্য ইন্টারন্যাশনাল। এদের সুইমিং পুল রয়েছে, ঢুকেই সামনে রয়েছে সুইমিং পুল, আর এই হচ্ছে এদের বিল্ডিং। চলুন এদের রুম আমি দেখে নেবো, রুম কি আছে, রুমের ট্যারিফ কি আছে, আমি রুম দেখে আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখে নিচ্ছি হোটেল আর্য ইন্টারন্যাশনালের একটা রুম, গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেখছি আমরা। এই হলো রুম, বেশ বড় রুম। রুমে রয়েছে বড় দুটো বেড রয়েছে, একটা রয়েছে বড় বেড, কিং সাইজ বেড। এই পাশে রয়েছে সোফা, টেবিল। আর কিং সাইজ বেডে যেটা রয়েছে, 2 থেকে 3 জন সুন্দরভাবে থাকা যেতে পারে। এই পাশে একটা সিঙ্গেল বেড রয়েছে, অর্থাৎ এই রুমটায় 3 থেকে 4 জন থাকতে পারছেন। রুমে এসি আছে, আর টিভি রয়েছে, জানলা রয়েছে একটা, পর্দা ছড়ালেই কিন্তু রাস্তার সামনের ভিউটা আসছে। রুমটা বেশ বড় সড়ো খোলামেলা, এবং এই রুমটার ভাড়া পড়ছে 3500 টাকা। দেখে নিচ্ছি এদের ওয়াশরুমটা। এই হচ্ছে ওদের ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম, গিজার রয়েছে। আর্য ইন্টারন্যাশনালে আরো একটা রুম দেখে নিচ্ছি, যেখানে 2 জন থাকার মতো, ডাবল বেডরুম। অ্যাকচুয়ালি এখানে 3 জনও থাকা যেতে পারে। এই হলো বড় বেড, বেডের সঙ্গে ঘরে রয়েছে একটা ওয়ার্ড্রোব, সুন্দর করে টেবিল, দুপাশে দুটো চেয়ার, টিভি এবং ড্রেসিং টেবিল। এই রুমটাও কিন্তু বেশ বড়। এই রুমটাতেও এসি রয়েছে, সব রুমেই এসি আছে। এবং এই রুমটার ভাড়া পড়ছে 2500 টাকা। এই রুমটার ওয়াশরুম হলো এটা, একটা ওয়েস্টার্ন ওয়াশরুম, গিজার রয়েছে। এরপরে চলে এলাম একদম মনসা মন্দিরের গায়েই একটা হোটেল, হোটেল সাগর অ্যান্ড রেস্টুরেন্ট। এইখানে এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, আর এই হলো এদের রুম। এই রুমটা কিন্তু সি ভিউ রুম, একদম রুম থেকে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, খুব সুন্দরভাবে বিছানায় বসে বসে সমুদ্র দেখতে পাবেন। রুমটা এসি রুম, আপনারা এসি নন এসি দুরকম ভাবে নিতে পারেন। 1150 হচ্ছে নন এসি, এসি হলে 1650। আর বেড যেটা রয়েছে 3 জন খুব সুন্দরভাবে থাকা যাবে। আর রুমে রয়েছে এই পাশে একটা ছোট কাবার্ড রয়েছে, এখানে চেয়ার রাখা রয়েছে, একটা ফিক্সড টেবিল করা রয়েছে। এই হলো এদের ওয়াশরুম। রয়েছে হোটেল সাগরে, একদম এই যে মনসা মন্দির, আর উল্টো দিকে হচ্ছে আর্য ইন্টারন্যাশনাল। আর এই সামনেরটা দেখছেন যেটা বাজার, আর এই হলো সমুদ্র। এখান থেকে 3 তলায় যদি চলে আসেন, এখানে বসে সমুদ্র খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। রুম থেকেও যেমন সমুদ্র দেখা যাচ্ছে, আবার এই 3 তলার এই যে জায়গাটা রয়েছে, বসার জায়গা করা রয়েছে, সেখান থেকেও এই সমুদ্র দেখতে পাবেন। আপনারা আমার সঙ্গে দেখছেন মন্দারমণির মনসা মন্দিরের কাছাকাছি বেশ কিছু হোটেল। এই হলো মনসা মন্দিরের চূড়া, আপনারা দেখতে পাচ্ছেন। এই মনসা মন্দিরের পাশাপাশি কিছু হোটেল আমি দেখাচ্ছি। আর এখানে সামনেই সমুদ্র। একটা জিনিস বলে রাখি, রাস্তার দুপাশেই হোটেল আছে। বাঁদিকের হোটেলগুলো থেকে পাবেন সি ভিউ, একদম সমুদ্র পেয়ে যাচ্ছেন, হোটেলগুলোর সঙ্গেই সমুদ্র পেয়ে যাচ্ছেন। আর ডান দিকের হোটেলগুলো থেকে সি ভিউ অনেক ক্ষেত্রে পেতে পারেন, তবে সঙ্গে সমুদ্রটা পাচ্ছেন না। আমি সেরকম 2 রকমের হোটেলই দেখানোর চেষ্টা করছি। রেট এই কারণে ডিফার করবে যে যারা একদম সমুদ্র পাচ্ছেন, সঙ্গে সঙ্গে সমুদ্র সৈকত পাচ্ছেন, তার রেটটা কিন্তু একটু বেশি হবে।
আর ডান দিকের হোটেলের রুম ভাড়া একটু কম হবে। এরপরে আরো একটা সমুদ্র সৈকতের সঙ্গে যে হোটেল আছে দেখাচ্ছি, হোটেল বেলাভূমি, একদম সঙ্গেই সমুদ্র। এই হলো বেলাভূমির রুমগুলো। রুমে যাচ্ছি আমি, তার আগে আমি একটু দেখাবো এদের বাগানটা দেখাবো, আর পাশেই রয়েছে সমুদ্র। আর এখানে দারুণ সুন্দর সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে, আরো অনেক রকমের ফুল আছে, কিন্তু সূর্যমুখীগুলো সমুদ্র সৈকত থেকে যখন ঘুরছেন তখন এই সূর্যমুখীগুলো চোখে পড়বে, খুব সুন্দর। আমি জাস্ট রুম দেখানোর আগে এই জায়গাটা একটু বাগান যেভাবে করা হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। চাষও করা হয়েছে কিছু জিনিসে। চলে এলাম হোটেল বেলাভূমির ওপরে, দোতলাতে চলে এলাম। দোতলা থেকে দেখুন একবার ভিউটা, একবার দেখুন বাগান, আর সামনে তারপরেই পড়ছে সমুদ্র, একদম সামনে সমুদ্র। চলুন এদের রুম এবার একটা দেখে নিচ্ছি। বেলাভূমির একটা রুম, যেই রুম থেকে কিন্তু সি ভিউ পাবেন। এই হচ্ছে ঢুকে রুমের বেড, বাদিকে 3 জন খুব সুন্দরভাবে থাকা যায়। বড় রুম, অনেকটাই বড় রুম, ওয়ার্ডরোব রয়েছে, টেবিল চেয়ার রয়েছে। আর দেখে নেবো এবার এদের ভিউটা। এখান থেকে, এই রুম থেকে পাচ্ছেন এরকম সুন্দর সমুদ্রের ভিউ। এই হলো সমুদ্রের ভিউটা। ঘরে বসে জানলা খুলে দিয়ে বসে থাকলে বা বিছানায় শুয়ে থাকলেও এই সমুদ্রের ভিউটা পাচ্ছেন। রুমটা এসি রুম, সঙ্গে রয়েছে টিভি। এই রুমের ভাড়া পড়ছে 3000 টাকা। এই হলো ওয়াশরুম, বিরাট বড় ওয়াশরুম পাচ্ছেন এই রুমটার সঙ্গেই। এই রুমটা ওয়েস্টার্ন ওয়াশরুম আর গিজার ফেসিলিটি রয়েছে। বেলাভূমিতে এই কটেজ স্টাইলের রুম কিন্তু অনেকগুলো রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে অনেকগুলো কটেজ স্টাইলের রুম পাবেন। এরকম কটেজ স্টাইলের রুমেও কিন্তু থাকতে পারেন। এই রুমের ভাড়া কি পড়ছে আমি একটু জেনে নিয়ে আপনাদের জানাচ্ছি। যে কটেজগুলো নিচে আছে বেলাভূমির, সে তাদের যদি আপনারা কটেজগুলোতে থাকেন 2 জন বা 3 জন করে ওদের রয়েছে রুম, ডাবল বেডেড বা ট্রিপল বেডেড রুম রয়েছে। ডাবল বেডেড এসি রুম যদি নেন পড়ছে 1600 টাকা, ট্রিপল বেডেড নিলে পড়ছে 1800 টাকা। কটেজগুলোর কথা বললাম। দাঁড়িয়ে রয়েছি রয়্যাল হেরিটেজের রিসেপশনে। এদের কিন্তু একদম রাস্তার উপরেই হোটেল, আর এদের সুইমিং পুল আছে। অনেকেই আসলে মন্দারমণি আসলে সুইমিং পুল খোঁজেন। আরো একটা সুইমিং পুলওয়ালা হোটেল আমি আপনাদের দেখাবো। চলুন পুলটা দেখে নেবো, এদের একটা রুমও আমি দেখে নেবো। এদের ফোন নাম্বার তো স্ক্রিনে পেয়েই যাচ্ছেন। তো হোটেলটা বাইরে থেকে একটু আমি দেখাচ্ছি। এই যে প্রতিটা রুমের সাথে পাচ্ছেন এত সুন্দর একটা করে ব্যালকনি, বেশ সুন্দর লাগছে। বাইরে এই ব্যালকনিতে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগবে। সোজাসুজি যাচ্ছে সমুদ্র, মুখোমুখি সমুদ্র। তবে হ্যাঁ, সমুদ্রের ভিউটা সব রুম থেকে হয়তো পাওয়া যাবে না, কিন্তু হোটেলটা দেখতে বেশ ভালো লাগছে। চলুন পুল এরিয়াটা আমি দেখবো আর একটা রুম দেখবো। চলে এলাম এদের পুল এরিয়াতে। এই হলো সুইমিং পুল। যারা এখানে থাকছেন তাদের জন্য ছোট্ট সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। সমুদ্রে না নামতে চাইলে পুলে অনেকটা সময় কাটানো যায়। দেখে নিচ্ছি এবার রয়্যাল হেরিটেজের একটা রুম। রুমটা বেশ খোলামেলা, চারিদিকে জানলা, সুন্দর একটা ব্যালকনি রয়েছে, আলো বেশ ভালোই আসছে। এসি রুম, রুমটা বেশ বড় সড়ো, চেয়ার রাখা রয়েছে 2টো, টেবিল, এই পাশে রয়েছে জানলা, টিভি রয়েছে, আর এই পাশে একটা টেবিল, আর এই দিকে রয়েছে ব্যালকনি। প্রতিটা রুমের সাথে এরকম ব্যালকনি পাচ্ছেন। সামনে এদের আরো একটা বিল্ডিং রয়েছে, আর এই সামনের বিল্ডিংটা যেমন যার যদি রুম নেন সেম রুমই পাবেন। একদম রাস্তার ভিউ এবং সমুদ্রের ভিউ, এখান থেকেও সমুদ্রটা দেখা যাচ্ছে। ওই রাস্তা আগের বিল্ডিংটা যদি নেন রাস্তার ভিউ এবং সমুদ্রের ভিউ দুটোই পাচ্ছেন। এদের রুমের ট্যারিফের ব্যাপারে একটু বলে দিই। ট্যারিফ একটু ফ্ল্যাকচুয়েট করে, আমি স্ক্রিনে যে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যদি এখানে এসে থাকতে চান সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। এরা রেট বলে দেবে, সেই মুহূর্তে কি রেট যাচ্ছে বলে দেবে। ওয়াশরুমটা দেখে নিচ্ছি। বিরাট বড় একটা ওয়াশরুম পাচ্ছেন, গিজার রয়েছে, অর্থাৎ গরম জলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, ওয়েস্টার্ন টয়লেট। মন্দারমণিতে এসে একদম সমুদ্রের কাছে এবং বাজারের কাছে দারুণ সুন্দর নতুন একটা হোটেলে থাকতে চান, তাহলে চলে আসুন হোটেল সিন্ধুকন্যাতে। এই যে আমি রয়েছি এখন হোটেল সিন্ধুকন্যা, একটা রুম জাস্ট ঝা চকচকে একটা রুম, কারণ নতুন তৈরি হয়েছে এই বিল্ডিংটা। এদের অনেক বড় প্রপার্টি, 70টার মতো টোটাল রুম আছে। 600 টাকা থেকে এমনি সময় রুম শুরু হচ্ছে। এই রুমের ভাড়া অবশ্যই বেশি হবে, এই রুমের ভাড়া আমি আপনাদের নিশ্চয়ই জানাবো। এই যে রুমটা দেখছেন, খুব সুন্দর ফল সিলিং করা, দারুণ সুন্দর লাইট লাগানো রুম। আর রুমটার ভিউটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এসি রুম, রুমে রয়েছে একটা বিরাট বড় টিভি, একটা ওয়ার্ডরোব, বেডটাতে 3 জন খুব সুন্দরভাবে থাকা যায়। রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর এই পাশে রয়েছে চেয়ার টেবিল, আর এখানে দারুণ সুন্দর একটা ছবি লাগানো রয়েছে। আর আরেকটা জিনিস, এর সাথে কিন্তু রয়েছে একটা দারুণ সুন্দর ব্যালকনি। আমি ব্যালকনিটা এবার একটু যাব। দরজা খুললেই চলে আসবেন এই ব্যালকনিতে। এই হচ্ছে মেন রোডটা, যেটা বাজার বা মনসা মন্দিরের দিক থেকে আসছে, আর সামনেই রয়েছে সমুদ্র। উল্টো দিকে হচ্ছে হোটেল রিসর্ট পান্থ তীর্থ, আর পাশে মাঝখানে যে রাস্তাটা সেইটাই হচ্ছে বাজারের দিক থেকে বা মেন রোড যেটা ঢুকছে সেটাই হচ্ছে এই এরিয়াটা আমি দেখিয়ে দিলাম। এই পাশেও এদের রুম রয়েছে আরো, আপনাদের যেটা বললাম। এই রাস্তাটা দিয়ে চলে গেলে আরো পুরোনো একটা বিল্ডিংও এদের রয়েছে পিকনিক স্পটও। ওয়াশরুমটা দেখে নিন একবার, কি ঝা চকচকে সুন্দর একটা ওয়াশরুম।
এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম। এই হচ্ছে সিন্ধুকন্যার নতুন বিল্ডিংটা, আর এই পাশে রয়েছে পুরনো বিল্ডিং। এবার নতুন বিল্ডিং এর রেট আলাদা হবে স্বাভাবিকভাবেই, পুরনো বিল্ডিং এর রেট কিন্তু আলাদা হবে। সিন্ধুকন্যার রিসেপশন এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি। আপনাদের রুম দেখালাম, যে রুমটা আপনারা দেখলেন ওটা রুমের ভাড়া পড়ছে 2450 টাকা। এদের নিচে ওইটা হচ্ছে দোতলার রুম আর ওপরের রুম। আর যদি নিচের রুম নেন অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের রুম নেন তাহলে রুমের ভাড়া পড়বে 2150। রুমের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আর যদি আপনারা একটু কম বাজেটে থাকতে চাইছেন এদের পুরোনো বিল্ডিং এ চলে যেতে পারেন। আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে নেবেন, এদের রুম রেন্ট কি আছে আপনারা জেনে নেবেন। এরপরে আমরা দেখে নেব হোটেল পান্থতীর্থর একটা রুম। হোটেল সিন্ধুকন্যার উল্টো দিকে রয়েছে পান্থতীর্থ। এদের কিন্তু একদম সুন্দর বিচ ভিউ পাচ্ছেন, একদম রুমের থেকেই বিচ ভিউ পাবেন এবং এত সুন্দর জায়গা ব্যবস্থা রয়েছে বসার। সামনে যে বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে তার ওখানটাই বসার জায়গা রয়েছে, ওখান থেকে সরাসরি সমুদ্রে পৌঁছে যেতে পারছেন, নেমে যেতে পারছেন সমুদ্রে। খুব সুন্দর একটা রিসর্ট হচ্ছে পান্থতীর্থ। এদেরও একটা রুম আমি দেখে নেবো আর ফোন নাম্বারটাও স্ক্রিনে শেয়ার করে দেবো আপনাদের সাথে। গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখারও কিন্তু সুন্দর জায়গা রয়েছে, এখানটা গাড়ি রাখতে পারেন। এই হলো রিসর্ট পান্থতীর্থর রুমগুলো, রুমের ভিউটা, বাইরের ভিউটা। এই হচ্ছে এই ওপরে একতলা দোতলায় এরকম রুম তো রয়েছেই, এছাড়াও সামনেটায় রয়েছে কটেজ সিস্টেম। একদম সামনে পাচ্ছেন এরকম কটেজ সিস্টেম, দুপাশেই কটেজ সিস্টেম রুম রয়েছে। আর সোজা চলে গেলে এই বুদ্ধমূর্তির পিছনেই হচ্ছে সমুদ্র। এদের নিজস্ব একটা সি বিচ রয়েছে। যদি এই গেটটা খুলে যদি বেরিয়ে যান তাহলেই পৌঁছে যাচ্ছে, নেমে যেতে পারেন সমুদ্রে। স্নান করতে চাইলে এখান থেকেই স্নান করা যায়। খুব সুন্দর এই পান্থতীর্থ রিসর্টটা, বেশ সুন্দর সাজানো গোছানো, একদম সরাসরি সমুদ্রের হাওয়া পাচ্ছেন। আমার তো বলবো কটেজগুলো বেশি ভালো লেগেছে, ওপরের দোতলার থেকেও কটেজগুলো আমার মনে হচ্ছে বেশি ভালো। আর এই রুমের ভাড়া মোটামুটি নন এসি হলে 1400 টাকা, আর যদি এসি নেন তাহলে পড়বে 1600 টাকা করে। এবার সমস্ত জায়গাতেই মন্দারমণি যে কোনো জায়গায় কিন্তু রুম ট্যারিফ চেঞ্জ হয়, সিজন অফ সিজন বলে একটা ব্যাপার থাকে। উইকেন্ডে একটু রেট বেশি হয়, উইকডেজে রেট কিন্তু কমে যায়। এই হলো রুমটা কিন্তু ছোট্টর মধ্যে ভীষণ সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। 2জন বা 3জন থাকা যেতে পারে। এরপরে দারুণ সুন্দর একটা রিসর্ট দেখিয়ে দিচ্ছি, রিসর্ট হীরক জয়ন্তী, যেখানে রয়েছে একদম কটেজ সিস্টেমে থাকার ব্যবস্থা, একদম সমুদ্রের পাড়ে। দেখুন দুপাশে রয়েছে কটেজের ব্যবস্থা, আলাদা আলাদা করে একটা করে কটেজ করা রয়েছে, খুব সুন্দর। আমি একটা রুম এদের অবশ্যই দেখাবো। গাড়ি নিয়ে যদি আসতে চান গাড়ি রাখারও এদের নিজস্ব জায়গা রয়েছে যেখানে গাড়ি রাখতে পারেন। আর এই দুপাশে যে রুম দেখছেন, আর এবার দেখে নেবো একটু সমুদ্রের দিকটাও এবার আপনাদের দেখিয়ে দেবো। এই যেমন এনারা গাড়ি নিয়ে এসছেন, গাড়ি রাখার ব্যবস্থা যেমন রয়েছে তেমনই এই যে কটেজ, আর এই সামনে দেখা যাচ্ছে সমুদ্র। মানে এখানে বসে বসেই আপনারা সমুদ্র দর্শন করতে পারবেন। এবং এদের নিজস্ব বসার জায়গা রয়েছে, যেখান থেকে একদম সমুদ্রের পাশেই বসার জায়গাও করে রাখা হয়েছে, যেখানে গিয়ে সমুদ্র দেখতে পারেন। দেখে নিচ্ছি রিসর্ট হীরক জয়ন্তীর একটা রুম, কটেজ সিস্টেমের রুম। আপনারা বাইরে থেকে দেখলেন, এই হলো রুমের ভিউটা। খুব সুন্দর রুম, সাজানো গোছানো, ফল সিলিং করা, খুব সুন্দর রুম। আর এইখানে সোফা রয়েছে, বসার জায়গা রয়েছে। এসি রুম তো বটেই। এই রুমের ভাড়া হচ্ছে 3000 টাকা, সিজনে 3000 টাকা। এখানে রয়েছে বেড সাইড টেবিল, আর বেডে 3জন সুন্দর করে থাকা যেতে পারে, টিভি রয়েছে, আর রয়েছে একটা ওয়ার্ডরোব। সিজনে এটা 3000 টাকা ভাড়া পড়ছে। এবার আপনার কার্ডের নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নেবেন সেই মুহূর্তে রেট কত যাচ্ছে জানার জন্য। দেখে নিচ্ছি রিসর্ট হীরক জয়ন্তীর ওয়াশরুমটাও। এই রুমটা দেখছেন, তার সঙ্গে এই হলো ওয়াশরুম, বড় সুন্দর ঝা চকচকে ওয়াশরুম, গিজার রয়েছে। আরো একটা সমুদ্রমুখী হোটেল আপনাদের দেখিয়ে দিচ্ছি, রিসর্ট দ্বীপ সি বিচ। এটাও কিন্তু একদম সমুদ্রের ধারে, এরকম কটেজ সিস্টেমে ঘর করা রয়েছে, থাকতে বেশ ভালো লাগবে। যদি গাড়ি নিয়ে আসেন গাড়ি নিয়েও চলে আসতে পারেন, গাড়ি রাখার জায়গাও এদের রয়েছে। আমি যে হোটেলগুলো দেখাচ্ছি বা রিসর্টগুলো দেখাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এদের গাড়ি রাখার জায়গা রয়েছে, অর্থাৎ আপনারা গাড়ি নিয়ে নিশ্চিন্তে চলে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই একদম সামনে সমুদ্রের পাশ দিয়ে চলে গেছে এরকম বড় সুন্দর ছোট ছোট কটেজ। এই কটেজগুলোর ভাড়াটা একটু বলে দিই, এই কটেজগুলোতে ডিপেন্ড করছে আপনারা কোন সময় আসেন। শনি রোববার রেটটা একটু বেশি পড়বে, আর যদি এমনি উইকডেজে হয় রেটটা কিন্তু কমে যাবে। শনি রোববার হলে 2000 টাকা এসি, নন এসি হলে 1500 টাকা, আর যদি ছুটির দিনে আসেন 1200 টাকা 1400 টাকায় নন এসি রুম পেয়ে যাবেন। আর এসি রুম হলে পড়বে 1600 টাকা যদি অফ সিজন হয় বা এমনি উইকডেজে আসেন। দেখে নিচ্ছি দ্বীপ সি বিচের একটা রুম, এই কটেজ সিস্টেম রুম। আপনাদের আগেই বললাম এই কটেজেরই একটা রুম আমরা দেখে নিচ্ছি, এরকমই রুম পাবেন মোটামুটি। এই হলো রুম, এর বেডে 3জন তো খুব সুন্দরভাবে থাকা যায়। রয়েছে একটা রুমে এসি রুম, অবশ্যই এসি রুম। এখানে রয়েছে একটা ওয়ার্ডরোব, বেডসাইড টেবিল, আর রয়েছে একটা ড্রেসিং টেবিল আর টিভি। দেখে নিচ্ছি এদের ওয়াশরুমটা, এই হলো ওয়াশরুম।
ওয়েস্টার্ন ওয়াশরুম। মন্দারমণিতে এসে কোথায় থাকবেন সেটা নিয়ে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আরেকটা জিনিস বলে রাখি, আপনারা সবাই জানতে চান চেক ইন চেক আউট টাইমের ব্যাপারটা। মোটামুটি যেটা বুঝলাম, প্রতি জায়গায় চেক ইন 10:30 থেকে 11টার মধ্যে চেক আউট করতে হবে, আর চেক ইন হচ্ছে 11:30 থেকে 12টার মধ্যে হচ্ছে চেক ইন টাইম। এই হচ্ছে ব্যাপার। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এইসব জায়গা বুক করে নিতে পারেন আমার ভিডিওতে দেওয়া ফোন নাম্বার দেখে। তবে অবশ্যই একটা কথা বলবো, বুক করার আগে নিজে অবশ্যই যাচাই করে নিয়েই বুক করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ব্লগে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।